Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. সময় বিকেল 5:30। এই মুহূর্তে আমরা এগিয়ে চলেছি কলকাতা এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমাদের ইন্ডিগোর ফ্লাইটে টিকিট কাটা আছে। ডিপারচার টাইম রাত 8:35। যাত্রাপথের প্রথম ফ্লাইটটি ডোমেস্টিক, তাই আমরা দমদম এয়ারপোর্টের ডোমেস্টিক সেকশন দিয়ে প্রবেশ করলাম। ইন্ডিগোর কাউন্টারে অনলাইনে বুক করে নেওয়া মরিশাস যাওয়ার ফ্লাইট টিকিট, মরিশাসের রিটার্ন টিকিট এবং হোটেল বুকিংসের ডকুমেন্ট শো করাতেই ওনারা ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল দুটো ফ্লাইটেরই আমাদের বোর্ডিং পাস ইস্যু করে দিলেন। এই মুহূর্তে আমরা চলে এসেছি ব্যাঙ্গালোর ডোমেস্টিক এয়ারপোর্ট টার্মিনাল 1-এ। এখন বাজে প্রায় রাত 11টা। এখন আমাদের টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে যেতে হবে ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরার জন্য। এখানে টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে যাওয়ার জন্য এয়ারপোর্ট শাটল ইলেকট্রিক বাস আছে। এই পরিষেবা এয়ারপোর্টেরই অন্তর্গত, তাই এটি ব্যবহার করার জন্য এক্সট্রা কোনো চার্জ লাগে না। এই মুহূর্তে আমরা এসে গেছি কেম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 2-তে। ব্যাঙ্গালোর ডোমেস্টিক এয়ারপোর্টে আমরা বহুবার এসেছি, কিন্তু এই টার্মিনাল 2-তে আমাদের এই প্রথমবার আসা। টার্মিনাল 2-তে পাসপোর্ট এবং ইন্টারন্যাশনাল বোর্ডিং পাস দেখিয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। টার্মিনাল 2-তে পৌঁছে আমরা একটু অবাক হয়ে গেছিলাম, তার কারণ এয়ারপোর্টের ভেতরের অংশটা পুরোটাই সুন্দরভাবে কাঠ দ্বারা নির্মিত, আর প্রচুর গাছপালাও আছে এয়ারপোর্টের ভেতরে। আমি জানি না অন্যান্য কোনো এয়ারপোর্টে এরকম ভাবে কাঠ দ্বারা নির্মাণ করা আছে কিনা বা সুন্দর গাছপালা আছে কিনা। যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আজকের আমাদের ব্যাঙ্গালোর থেকে মরিশাস যাওয়ার যে ইন্ডিগো ফ্লাইটের টিকিট কাটা হয়েছে তার ডিপারচার টাইম ভোর 4:10। চলুন এবার আমাদের যেতে হবে ইমিগ্রেশনের দিকে। আমাদের ইমিগ্রেশন এবং সিকিউরিটি চেকিং কমপ্লিট হয়ে গেছে। ইমিগ্রেশনে আমাদের শো করতে হলো পাসপোর্ট, মরিশাস থেকে ফেরা রিটার্ন টিকিট এবং ওখানকার হোটেল বুকিং এর যাবতীয় ডকুমেন্টস, যেগুলো আমরা আগে থেকেই অ্যারেঞ্জ করে নিয়ে গেছিলাম যাতে ওখানে আমাদের দিতে কোনো অসুবিধা না হয়। সিকিউরিটি চেকিং এর স্পট থেকে ফ্লাইটের বোর্ডিং গেটের ডিস্টেন্স অনেকটা হওয়ার জন্য আমরা এয়ারপোর্ট সার্ভিসের যে শাটল কারগুলো আছে সেগুলো নিতে বাধ্য হয়েছিলাম, কারণ আমাদের সঙ্গে ছোট বাচ্চা এবং সিনিয়র সিটিজেন ছিল। আপনারা চাইলে ওইটা হেঁটে অতিক্রম করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যাত্রাপথে যে সবগুলো পড়বে সেগুলো আপনারা হাতে সময় থাকলে ভিজিট করতে পারবেন। নামতে চলেছি আমাদের ড্রিম ডেস্টিনেশন মরিশাস। ভারত মহাসাগরের ওপর সবুজে মোড়া একটি দ্বীপ রাষ্ট্র, যার জনসংখ্যা প্রায় 12.5 লাখ। এই মুহূর্তে এখানকার স্থানীয় সময় 8:20, যা ভারতীয় সময়ের তুলনায় 1.5 ঘন্টা পিছিয়ে।
मॉरिशस में आपका स्वागत है। आपसे निवेदन है कि द्वार खोलने के बाद कृपया विंडो शीट्स बंद कर दें और एयरवेंट्स खोल दें। धन्यवाद। অবশেষে পদার্পণ করেই ফেললাম আফ্রিকায়। এই প্রথমবার আমাদের কন্টিনেন্টের বাইরে আসা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইমিগ্রেশনের সামনে। ইমিগ্রেশনে আমাদেরকে দেখাতে হলো পাসপোর্ট, রিটার্ন ফ্লাইট টিকিট ফ্রম মরিশাস, হোটেল বুকিংয়ের কাগজপত্র এবং একটি হেলথ ডিক্লারেশন ফর্ম, যেটি আমরা আগে থেকেই অনলাইনে ফিল আপ করে প্রিন্ট করিয়ে এনেছিলাম। এই অনলাইন হেলথ ডিক্লারেশন প্রসেস আমি আলাদা একটি এপিসোডে ইন ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করব। বেল্ট নাম্বার 4 থেকে আমাদের লাগেজ, যেগুলি কলকাতা থেকে মরিশাসে ডাইরেক্ট এসেছে, সেগুলি কালেক্ট করে আমরা চলে গেলাম ট্যুরিস্ট সিম নেওয়ার জন্য। এখানে পাসপোর্ট শো করিয়ে 750 মরিশিয়ান রুপিজের বিনিময়ে একটি এমওআইটির ট্যুরিস্ট সিম কালেক্ট করলাম, যার সঙ্গে পেয়ে গেলাম 2 GB 5G ডেটা, লোকাল প্লাস ইন্টারন্যাশনাল মিলিয়ে টোটাল 30 মিনিটস কলিং এবং 30 ডেজ ভ্যালিডিটি। এয়ারপোর্ট থেকে বেরিয়েই দেখলাম আমাদের ড্রাইভার আমাদের জন্য ওয়েট করছেন। এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে পৌঁছতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে, তাই আমরা একটু ফ্রেশ হয়ে নিয়ে গাড়িতে উঠে পড়লাম। নমস্কার এবং স্বাগত সবাইকে লাইফ অ্যান্ড লেজার বাই অরুন্ধতী অ্যান্ড অরিজিতের নতুন একটি ব্লগে। এই মুহূর্তে আমরা চলে এসেছি মরিশাসে। আগামী 6 দিন আমরা এখানেই স্টে করব। এই 6 দিন আমরা এখানে কি করছি, কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, এভরিথিং আপনাদের সঙ্গে ইন ডিটেল আমরা ব্লগের মাধ্যমে শেয়ার করব। এই ট্রিপের ফ্লাইট টিকিট আমরা নিজেরাই বুক করেছিলাম ইন্ডিগোর ওয়েবসাইট থেকে, আর ল্যান্ড প্যাকেজ বুক করেছিলাম ট্রাভেল এক্সপ্লোরিয়ার কাছ থেকে। ট্রাভেল এক্সপ্লোরিয়ার সমস্ত ডিটেলস মানে ওয়েবসাইট অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। মরিশাস আফ্রিকার একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র যা ইন্ডিয়ান ওশানে অবস্থিত। এটি আয়তনের দিক থেকে প্রায় 2000 স্কোয়ার কিলোমিটার। এখানকার পপুলেশনের প্রায় 48% হিন্দু ধর্মাবলম্বী, 33% খ্রিস্টান ধর্মাবলম্বী এবং 19% ইসলাম ধর্মাবলম্বী। এখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ মরিশিয়ান ক্রেওল, এছাড়াও এখানে অফিসিয়ালি ইউজ হয় ইংলিশ এবং ফ্রেঞ্চ। তবে আমার মনে হয়েছে এখানে ফ্রেঞ্চের প্রভাব একটু বেশি, তার কারণ এখানে ম্যাক্সিমাম সি বিচগুলোই ফ্রেঞ্চ নামে নামাঙ্কিত। এছাড়াও এখানে হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলি অনেকেই ব্যবহার করে থাকে। এখানে এসে এক অদ্ভুত অভিজ্ঞতার সম্মুখীন হলাম। ইন্ডিয়া থেকে এত দূরে আফ্রিকান কন্টিনেন্টে এসে গাড়ির এফএমে আমরা যে হিন্দি গান শুনতে পাবো, এটা আমাদের কাছে একেবারেই অনভিপ্রেত। আরও অবাক করার বিষয়, আমাদের গাড়ির যে ড্রাইভার ছিলেন তিনি আমাদের সাথে হিন্দি এবং ইংলিশ উভয় ভাষাতেই কথা বলছিলেন এবং তার নামটির সঙ্গেও ভারতীয় নামের মিল আছে। তার নাম হচ্ছে রাকেশ। চলার পথে ড্রাইভার দাদার সাথে কথোপকথনের মাধ্যমে মরিশাস সম্পর্কে আরো অনেক তথ্য আমরা জানতে পারলাম। দেখুন, কথা বলতে বলতেই আমরা চলে এসেছি ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ সি বিচে। এখান থেকে আরেকটু এগোলেই আমরা আমাদের হোটেলে পৌঁছে যাব। আমাদের হোটেলটি একদম ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ সি বিচের ওপরেই অবস্থিত। হোটেলটির নাম গোল্ড বিচ রিসর্ট অ্যান্ড স্পা। আমরা এসে উপস্থিত হয়েছি হোটেল গোল্ড বিচ রিসর্ট অ্যান্ড স্পা এর রিসেপশনে। হোটেলের কিছু বেসিক ফর্ম্যালিটিস কমপ্লিট করতে করতেই আমাদের জন্য চলে এলো ওয়েলকাম ড্রিঙ্কস। দেখুন, ডাইনিং হল থেকেই সমুদ্র দেখা যাচ্ছে।
চলে এসেছি ফার্স্ট ফ্লোরের ব্যালকনিতে। দেখুন কি অসাধারণ সামুদ্রিক দৃশ্য। ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ সি বিচের এই মনোমুগ্ধকর সৌন্দর্য আমাদের অভিভূত করলো, তাই আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম। চলুন এবার যে সি ফেসিং রুমটিতে আমরা ছিলাম সেটি একটু দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন রুম নাম্বার 107-এর ভেতরের দৃশ্য। রুমটিতে একটি কিং সাইজ বেড, একটি টেলিফোন, রিসেপশনে যোগাযোগ করার জন্য একটি গুড নাইট, এছাড়াও একটি ওয়ার্ড্রোব, মিরর, একটি এলইডি টিভি, একটি এসি, জল গরম করার জন্য ইলেকট্রিক কেটল, চা এবং কফি তৈরির যাবতীয় সরঞ্জাম এবং একটি মিনি ফ্রিজও চোখে পড়ল। চলুন এবার ওয়ার্ড্রোবটি একটু খুলে দেখা যাক। দেখুন ভেতরে একটি এসি ব্ল্যাঙ্কেট, ক্যাশ রাখার জন্য একটি লকারও বর্তমান। চলুন এবার ওয়াশরুমটি একটু দেখে নিই। ওয়াশরুমটি একটি বেসিক ওয়াশরুম, একটি হেয়ার ড্রায়ার, বেসিন, মিরর, এছাড়া একটি ইউরোপিয়ান স্টাইলের বেসিক ওয়াশরুমে যা যা থাকে। আর স্নানের জায়গাটি দেখুন সেপারেট করে দেয়া আছে। ওয়াশরুমটিতে গিজারও বর্তমান। দেখুন এখানকার উইন্ডোগুলি ফ্রেঞ্চ স্টাইলের উইন্ডো, এবং উইন্ডো ওপেন করলেই আপনি দেখতে পেয়ে যাবেন অসাধারণ এক সামুদ্রিক দৃশ্য। হ্যালো, তো আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি লাঞ্চ করার জন্য। বাড়ি সবার জন্য নিয়ে আসবো, যদি সবাই খুব টায়ার্ড। আমরা জাস্ট আজকে প্রথম দিন বলে একটু খুঁজে নিতে হচ্ছে। চলুন দেখা যাক কোথায় কি পাওয়া যায়। এই যে এখানে হচ্ছে এই সুপার মার্কেটের নাম হচ্ছে ওলমা সুপার মার্কেট। এখানে আপনি এভরিথিং পাবেন আশা করি। আপনারা জানি না, আমি ঢুকে দেখি। এখানে দেখতে পেলাম বিভিন্ন ধরনের ওয়াইন। দেখুন মিনারেল ওয়াটারের বোতলও আছে, কিঞ্চিত জামা কাপড়ও চোখে পড়ল। মোটামুটি নিত্য প্রয়োজনীয় বাসন মাজার সাবান থেকে যা যা দরকার, ব্রাশ, টাওয়েল, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের আইসক্রিম, আলু, টমেটো এবং বিভিন্ন ধরনের গিফট আইটেমও চোখে পড়ল। সুপার মার্কেট থেকে বেরিয়ে আমরা রেস্টুরেন্টের খোঁজে এগিয়ে চলেছি। দেখুন বাঁদিকে একটি বাস স্টপ আছে, আর ডান দিকে একটি রেস্টুরেন্টও চোখে পড়ল। দেখুন এখানকার রাস্তাঘাট একেবারেই ফাঁকা এবং পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন শুধুমাত্র বাস স্টপে কয়েকজন ওয়েট করছেন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ সি বিচের সাইডে।
রেস্টুরেন্ট পাওয়া গেল ঠিকই, কিন্তু ডাকাডাকি করে কাউকেই পাওয়া গেল না। অগত্যা উল্টো দিকের একটি খাবারের স্টল থেকেই আমাদেরকে খাবার নিয়ে নিতে হলো। তো চলুন আপনাদেরকে সাথে নিয়ে চলে এসেছি ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগ বিচে। দেখুন অসাধারণ লাগছে, দুটো কালার একদম আলাদা জলের, একটা সি গ্রিন আর এই দূরেরটা একদম ডার্ক ব্লু। ডার্ক ব্লু ঠিক বলবো না, ইন্ডিগো ব্লু। আর ওখানেই আমার হাজব্যান্ড ফুড নিচ্ছে আর কি, আর আমি এখানে এসেছি একটু ভিডিও করতে। এই সামনেই একটা দোকান থেকে নিচ্ছে। সামনে ঝাউবন, অনেকে স্নানও করছে, আমরাও আসবো মাঝখানে একদিন। এখানকার সময় অনুযায়ী এখন প্রায় দুপুর 1:30 বাজে। আমরা দুজনেই হ্যাট পরে এসেছি রোদটা অ্যাভয়েড করার জন্য। প্রচন্ড রোদ এখানে, মানে এটা সিজন চলছে ঠিকই, কিন্তু তাও সামারই বলবো। অনেকে বলছে এটা উইন্টার সামারের মাঝামাঝি, আই থিঙ্ক এটা সামারই। এই দিন আমরা লাঞ্চে নিয়ে নিয়েছিলাম চিকেন নুডলস, চিকেন থালি এবং ভেজ থালি। খাবারগুলি দেখে ভক্তি না এলেও প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, খেতে বসে পড়লাম। আর খেতে খেতে অনুভব করলাম যে খিদেই আসল তরকারি। প্রতি প্লেট চিকেন থালির দাম পড়ল 215, ভেজ থালি 125 এবং নুডলস 165 মরিশিয়ান রুপিস। চলুন এইবার এই হোটেলের একটি ট্রিপল বেডরুম একটু দেখে নেওয়া যাক। দেখুন আগের ডবল বেডরুমটিতে যা যা ছিল এই বেডরুমটিতেও সেম জিনিসই আছে, কিন্তু রুমটি একটু সাইজে বড় এবং একটি কিং সাইজ বেড আছে আর একটি সিঙ্গেল বেড আছে। আগের রুমটিতে যেমন ইলেকট্রিক কেটলের সঙ্গে চা বানানোর সরঞ্জাম ছিল, এখানেও ঠিক সেগুলি আছে। এই যে দেখুন, দেখতে পাবেন আপনারা। দেখুন এই রুমটিতেও একটি মিনি ফ্রিজ বর্তমান। এই রুমটির জানলা দিয়েও আপনারা সমুদ্রের দর্শন পাবেন। চলুন এই রুমটির ওয়াশরুমটিতেও একবার চোখ বুলিয়ে নেওয়া যাক। দেখুন এই মুহূর্তে আমরা চলে এসেছি সানসেট পয়েন্টে। অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে আছি আমাদের হোটেলের ব্যালকনিতে। আমাদের ব্যালকনি থেকেই একটি অসাধারণ সূর্যাস্তের দৃশ্য আমরা উপভোগ করছি। এই যেটা হচ্ছে 5টা থেকে 5:30, এখন 5:30 বাজে, তাই না? ওই সময়কার ভিউ আর কি। আমরা যে ফ্লিক অ্যান্ড ফ্ল্যাগে রয়েছি, আমাদের একদম মানে রিসর্টের যে প্রাইভেট যে বিচটা আছে সেইটা ধরেই আর কি যাচ্ছি। তো দেখুন অসাধারণ লাগছে, অসাধারণ। যেহেতু আজকে আমাদের প্রথম দিন, তাই আজকে আমরা অন্য কোনো ট্যুর রাখিনি। আজকের দিনটা আমরা ফাঁকাই রেখেছিলাম। দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কপোতিতে ইভিনিং ওয়াকে বেরিয়ে পড়েছি। দেখুন এটি একটি হোয়াইট স্যান্ড বিচ এবং বিচটি অত্যন্ত নির্জন। এই সূর্যাস্তের সময় এই সি বিচকে উপভোগ করতে
সত্যিই দারুণ লাগছে। কালকের থেকে আমাদের ট্যুর স্টার্ট হবে। আমরা যেখানে যেখানে যাব ডে ওয়াইজ ইন ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করব। সানসেট উপভোগ করার পর আমরা চলে গেছিলাম একটু ওয়ালমার সুপারমার্কেটে মিনারেল ওয়াটার আনার জন্য। দেখুন এখন বাজে সন্ধে 7:15, কিন্তু বাইরেটা পুরো নিঝুম হয়ে গেছে। দেখুন এখানে পরপর বেশ কিছু রিসর্ট আছে। ডান দিকের যে রিসর্টটি আপনারা দেখতে পাচ্ছেন তার নাম পার্ল বিচ রিসর্ট অ্যান্ড স্পা। এটি হলো আমাদের হোটেলের জাস্ট আগের রিসর্টটি, এবং তারপরেই দেখুন দেখা যাচ্ছে গোল্ড বিচ রিসর্ট অ্যান্ড স্পা। চলে এসেছি আমরা হোটেলের সামনে। বাইরে লোক সংখ্যা খুবই কম, আর এই ওয়ালমার সুপারমার্কেটটি সন্ধ্যে 7:30টার পর বন্ধ হয়ে যায়। তো চলুন এবার আপনাদের হোটেলের কিছুটা অংশ আমরা ঘুরিয়ে দেখিয়ে নিই। আপনারা সকালেই দেখেছেন এটি হলো হোটেলের রিসেপশন। দেখুন হোটেলটির মধ্যে সুন্দর করে গার্ডেনিং করা হয়েছে, বেশ সাজানো গোছানো একটি পরিবেশ। হোটেলটির মধ্যে বেশ কিছু গার্ডেন ভিউ কটেজও আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটি হোটেলের ডাইনিং এরিয়া। আমরা সকালে এখানে বসেই ওয়েলকাম ড্রিঙ্ক নিয়েছিলাম, আর আরেকটু পরেই আমরা ডিনার করার জন্য এখানেই আসব। লাঞ্চ করার পর আমরা সবাই মিলে চলে এসেছিলাম এই সুইমিং পুলটিতে একটু গা ভিজিয়ে নেওয়ার জন্য। তবে বেশিক্ষণ স্টে করতে পারিনি, কারণ জল এতটাই ঠান্ডা যে কিছুক্ষণ বাদেই আমাদের উঠে পড়তে হয়েছিল। চলে এসেছি ডাইনিং হলে। এখানকার ডাইনিং সেটআপে কিছুটা ফ্রেঞ্চ ভাইব লক্ষ্য করলাম। ডাইনিং হলটির পাশে একটি ওপেন অ্যালকোহল কাউন্টার আছে। যারা অ্যালকোহল নিতে ইচ্ছুক তারা এখানে এসে অ্যালকোহল নিতেই পারেন। আমাদের ডিনার টাইম বলা হয়েছে সন্ধে 7:30 থেকে রাত 10টার মধ্যে। যা দেখতে পাচ্ছি আমাদের ডিনার অলরেডি তৈরি হয়ে গেছে। চলুন আজকের ডিনারে কি কি আইটেম আছে একবার দেখে নেওয়া যাক। আজকে ডিনারে আছে তন্দুরি রাইস, তার সাথে আছে রাজমা, আর আছে ক্রিমি টমেটো পাস্তা,
এরপর আছে ভেজিটেবল কোরমা, आलू मटर करी, फिश 2 प्याजा, चिकन मखनी, বাদামি গোস্ত। আমরা জিজ্ঞেস করায় ওনারা বললেন এটি হচ্ছে ল্যাম্ব। এরপর চলুন চলে যাওয়া যাক ওদের স্যালাড কাউন্টারে। প্রচুর স্যালাডে ভ্যারাইটি আছে, যেমন এটা স্যালাড মিক্স, বিটরুট স্যালাড, কাশ্মীরি চিলি চিকেন স্যালাড। প্রচুর চিকেন ছিল এই স্যালাডটায়। এই স্যালাডটি একটু ইউনিক, এটা আগে কখনো দেখিনি। এটা হচ্ছে পটেটো স্যালাড উইথ কোকোনাট মিল্ক। এখানে এক ধরনের স্যালাড মিক্স আছে, কার্ড আছে এবং সস আছে, আর একটা কোরিয়ান্ডার চাটনি আছে। আর এখানে কিছু ব্রেড আছে, যারা ব্রেড খেতে লাইক করেন তারা এটা খেতে পারেন। ডিজার্টে আছে গোলাপ জামুন, যেটা অন্য ধরনের, একটু নর্মাল গোলাপ জামুনের মতন নয়। ওপেরা, এটিও এক ধরনের সুইট ডিশ। ফ্রুট স্যালাড আছে, আমন্ড ক্ষীর, এই যে আমার 2 মাই খাচ্ছে, আর সঙ্গে রয়েছে আমার পুত্র। এদিকে আমার ননদ আছে, আমার হাজবেন্ড, আর ওই যে দূরে দেখছেন আমার শ্বশুর মশাই। টেবিলে আমাদেরকে স্পেশাল ইন্ডিয়ান ডিশ হিসাবে সার্ভ করা হয়েছিল লুচি, যেটা আমাদের খুবই ভালো লেগেছে। এছাড়াও সঙ্গে ছিল পাপড় আর তন্দুরি নান। সমুদ্রের ধারে বসে ডিনার শেষ করে এবারে উপরে যাওয়ার পালা। আর উপরে ওঠার সময় সামনে যে জাহাজটিকে আপনারা দেখছেন, এটা ওনাদের ওখানে লাকি বলে মানা হয়। হোটেলটিতে একটি ছোট্ট জিমও চোখে পড়লো। আজকে আমাদের মরিশাসের ডে 1, এখনো জেট ল্যাগ পুরোপুরি কাটিয়ে উঠতে পারিনি। দেখি রাত্রে রেস্ট নিলে হয়তো অনেকটাই কেটে যাবে। যাক, আজকের ভিডিওটি এইখানেই সমাপ্ত করছি। যদি ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইফ এন্ড লেজার বাই অরুন্ধতী এন্ড অরিজিৎ সাবস্ক্রাইব করবেন। আরো অনেক চমক আপনাদের জন্য অপেক্ষা করছে পরবর্তী ব্লগগুলিতে। তো যদি দেখতে চান তো অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করবেন। এবং আজকের এই পর্যন্তই। আমাদের দুজনের তরফ থেকে আমাদের পরিবারের সবাইকে শুভরাত্রি। তো বাই বাই।